আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমরা অনেকেই চাই আমাদের কণ্ঠস্বরটা যেন একটু ভারী হয়, একটু গম গম করে, একটু বেশি আত্মবিশ্বাসী শোনায়, তাই না? এবং এই কণ্ঠস্বরটাকে কিভাবে ভারী করা যায়, কিভাবে গভীর করা যায়, এটা নিয়ে অনেকের একটা আগ্রহ রয়েছে। হ্যাঁ, আজকে আমি এমন কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আপনারা নিয়মিত অনুশীলন করলে আপনাদের কণ্ঠস্বর অবশ্যই আগের চেয়ে ভারী, গভীর এবং আকর্ষণীয় হয়ে উঠবে। যেমন আমার কণ্ঠস্বরটা কি ছোটবেলা থেকে এমন তা কিন্তু নয়। নিয়মিত চর্চা, আবৃত্তি চর্চা, বিভিন্ন শ্বাস প্রশ্বাসের চর্চা এগুলো করতে করতেই কিন্তু কণ্ঠস্বরটা এ পর্যায়ে এসেছে। তার মানে আমি নিজের ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি সব কিছুই আসলে নিয়মিত লেগে থাকা অর্থাৎ চর্চার ফসল। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে ধারণা নেওয়া দরকার, সেটি হচ্ছে ভারী কণ্ঠস্বর মানে কিন্তু কোনো জন্মগত বিষয় নয়। জন্মগতভাবে কারো কণ্ঠস্বর ভারী থাকতে পারে, পাতলা হতে পারে, কিন্তু আপনি যদি ঠিকঠাক অনুশীলন করেন আপনার কণ্ঠকে আপনি আরও বেশি সুন্দর করতে পারবেন, ভরাট করতে পারবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে কিছু সহজ অনুশীলন সম্পর্কে ভালো করে জানি, এবং অবশ্যই সুন্দর কণ্ঠস্বর পেতে গেলে আপনাকে এগুলো নিয়মিত চর্চা করতে হবে। শুরুতেই চলুন জেনে নিই কণ্ঠস্বর কেন পাতলা শোনায়। অনেকের কণ্ঠস্বর স্বাভাবিকভাবেই ভালো, কিন্তু কিছু কিছু কারণে তা পাতলা বা দুর্বল শোনায়। যেমন দ্রুত কথা বলার অভ্যাস অনেকের রয়েছে, আবার অনেকে গলা চেপে চেপে কথা বলে, মানে কণ্ঠের উপরে চাপ দিয়ে কথা বলে। ঠিক আছে, এটা করতে গেলেও কিন্তু কণ্ঠটা কর্কশ শোনায়, মিষ্টি শোনায় না, এবং একটা সময় গিয়ে কিন্তু যিনি কথা বলছেন তিনি অনেক বেশি দুর্বল অনুভব করেন, কারণ কণ্ঠের উপর অনেক বেশি প্রেশার পড়ে। শ্বাসের সঠিক ব্যবহার না জানা, আত্মবিশ্বাসের অভাব এবং ভুল ভয়েস প্লেসমেন্ট। তাই শুধু কণ্ঠ নয়, কথা বলার পদ্ধতির মধ্যেও কিন্তু একটা পরিবর্তন আনতে হবে। ঠিক আছে, প্রথম যে অনুশীলন সেটি হচ্ছে গভীর শ্বাসের ব্যায়াম। আমাদের যে কণ্ঠের শক্তি, সে কণ্ঠের শক্তি আসে কোথা থেকে? শ্বাস থেকে। তাই আপনি শ্বাস গ্রহণ এবং শ্বাস পরিত্যাগ এগুলো যদি ঠিকঠাকভাবে করেন, এই কৌশলটা মেনে, তাহলে দেখবেন আপনার মধ্যে একটা চমৎকার পরিবর্তন আসছে। শুরুতেই সোজা হয়ে বসুন, নাক দিয়ে ধীরে ধীরে 4 সেকেন্ড শ্বাস নিন, 2 সেকেন্ড ধরে রাখুন, তারপর মুখ দিয়ে 6 সেকেন্ড ধীরে ধীরে ছাড়ুন। এভাবে আপনি 10 বার করবেন। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেছেন আমি নাক দিয়ে 4 সেকেন্ড শ্বাস নিলাম, তারপরে 2 সেকেন্ড আমি হোল্ড করে রাখলাম, মানে দম ধরে রাখলাম, ছাড়লাম না শ্বাসটা, তারপরে 6 সেকেন্ড ধরে আমি ধীরে ধীরে শ্বাসটা ছাড়লাম। আবার আমরা একটু দেখি। আপনি যদি এই অনুশীলনটি নিয়মিত করেন তাহলে আপনার কণ্ঠ আরও অনেক বেশি স্থির হবে এবং গভীর হবে। এর পরের যে অনুশীলন সেটা হচ্ছে ডায়াফ্রাম ব্রিদিং। এটা আমি প্রায় বলি যে এটা করতেই হবে যদি সত্যিকার অর্থে পরিবর্তনটা চান। এর পরের যে চর্চা সেটি হচ্ছে ডায়াফ্রাম ব্রিদিং। এটাও শ্বাস গ্রহণ এবং ত্যাগের একটি চর্চা, কিছুটা ভিন্ন। সেটি হচ্ছে আপনি যদি 5 সেকেন্ড শ্বাস নেন, আপনি যখন শ্বাসটি ছাড়বেন তখন আপনি 20 সেকেন্ডের মধ্যে শ্বাসটি ছাড়বেন। এভাবে ধীরে ধীরে আপনি শ্বাস ছাড়ার যে সময় সেটা আপনি বাড়াতে পারেন। শুরুতে এমন হবে আপনি হয়তো শ্বাসটা গ্রহণ করলেন কিন্তু ছাড়ার সময় খুব দ্রুত ছেড়ে দিচ্ছেন। ঠিক আছে, দ্রুত ছাড়া যাবে না, ধীরে ধীরে ছাড়ার চর্চাটা করতে হবে। ঠিক আছে, এটা আপনি দাঁড়িয়ে করতে পারেন, বসেও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় দাঁড়িয়ে করলেই সবচেয়ে ভালো। নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার সময় পেটটা একটু ফুলে যাবে, বলের মতো পেটটাকে ফোলাতে হবে, তারপরে মুখ দিয়ে শ্বাসটা ছাড়ার সময় আপনি একটা ধ্বনি করবেন। ব্যাপারটা হচ্ছে এরকম। আ
এই ব্যায়ামগুলো কিন্তু খালি পেটে করা ভালো, ভরা পেটে নয়। আপনি যদি খাবার খান, খাবার খাওয়ার 1-2 ঘন্টা পরে আপনি করতে পারেন, ঠিক আছে? অর্থাৎ নিঃশ্বাস নেবেন, মুখ দিয়ে ছাড়বেন, মুখ দিয়ে ছাড়ার সময় একটা ধ্বনি করবেন। ব্যাপারটা হচ্ছে এরকম, আ এরপরে যে অনুশীলন সেটা হচ্ছে 3 নম্বর অনুশীলন, সেটা হচ্ছে হামিং বা একটা ধ্বনি। হ্যাঁ, এটি সাধারণত আবৃত্তিকার, গায়ক বা উপস্থাপকদের কাছে কিন্তু বেশ জনপ্রিয়। আপনি মুখ বন্ধ রাখবেন এবং দীর্ঘ সময় ধরে আপনি করতে থাকবেন। ব্যাপারটা হচ্ছে এরকম, হ্যাঁ, অর্থাৎ আপনি 10 বার করতে পারেন এবং প্রতিবার আপনি 10 সেকেন্ড ধরে করবেন। ব্যাপারটা হচ্ছে এবং এই ধ্বনিটি যখন চর্চা করবেন, আপনার শব্দের কম্পন নাক, মুখ ও বুকের মধ্যে আপনি অনুভব করার চেষ্টা করবেন। এবং এই ব্যায়ামটি কিন্তু আপনার কণ্ঠকে গভীর এবং অনুরণময় করতে সাহায্য করবে, অর্থাৎ কণ্ঠের মধ্যে একটা সুর তৈরি করবে। 4 নম্বর যে অনুশীলন সেটা হচ্ছে বুকের অনুরণন তৈরি করা, ঠিক আছে? এক হাত বুকের উপরে রাখুন, তারপরে ধীরে ধীরে বলুন আ, তারপরে ও, উ, খেয়াল করুন বুকের ভেতরে কম্পন হচ্ছে কিনা। যত বেশি বুকে আপনি অনুরণন তৈরি করতে পারবেন, কম্পন তৈরি করতে পারবেন, কণ্ঠ তত বেশি কিন্তু গভীর শোনাবে। 5 নম্বর যে অনুশীলন সেটা হচ্ছে ধীরে কথা বলার অভ্যাস। অনেক সময় কণ্ঠ পাতলা নয়, বরং দ্রুত কথা বলার কারণে কিন্তু কণ্ঠটাকে পাতলা মনে হয়, ঠিক আছে? দেখবেন দ্রুত কথা বললে কিন্তু কণ্ঠের উপরে আর একটা চাপ পড়ে, গভীর থেকে কথাটা বের হয় না। যেমন একটি বাক্য নিন, এটা হতে পারে এরকম, আমি আজ আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। এটা আপনি দ্রুত বলেন, আমি আজ আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। দেখেন কানে লাগছে, কিন্তু কিন্তু ধীরে ধীরে বললে কিন্তু কণ্ঠের উপর চাপটা কমবে, কণ্ঠের উপর চাপটা অত বেশি পড়বে না। যেমন আমি আজ আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। তো ধীরে ধীরে কথা বললে কিন্তু আপনার যে একেবারে ঠিক যে কণ্ঠস্বরটা রয়েছে সেটাও কিন্তু ঠিকঠাকভাবে মানুষের কাছে পৌঁছবে। আর আপনি ধীরে ধীরে কথা বললে দেখবেন আপনার কণ্ঠ অনেক বেশি পরিণত এবং ভারী শোনাচ্ছে। এর পরের যে চর্চা, 6 নাম্বার চর্চা বা অনুশীলন, নিচু স্বরে পাঠ করা। প্রতিদিন একটি বই বা সংবাদপত্র থেকে 5 মিনিট পড়ুন এবং আপনার কণ্ঠস্বরটা স্বাভাবিকের চেয়ে সামান্য নিচু স্বরে রাখুন। খেয়াল রাখবেন জোর করে গলা ভারী করবেন না, শুধু আরামদায়ক নিচু স্বরে পড়বেন, যেটা আপনার কণ্ঠে আরাম দিচ্ছে। এটা আপনার কণ্ঠের গভীরতা বাড়াতে সাহায্য করে। যেমন একটা কবিতা যদি বলি, এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও, শেষ বিকেলের মেলায় কেনা খামখেয়ালি তাল পাখাটা খুব নিশীথে তোমার কাছে কেমন আছে, পত্র দিও, তুমি কি এখনো আগের মতো আমায় ভালোবাসো। দেখেছেন, একটু ধীরে ধীরে পড়লে একটা অদ্ভুত সুন্দর শোনায়, কণ্ঠটা বেশ গভীর শোনায়। এর পরের যে অনুশীলন সেটা হচ্ছে স্বরবর্ণ চর্চা, অর্থাৎ 7 নম্বর অনুশীলন। আপনি বিষয়টি এভাবে চর্চা করতে পারেন, আ, ই, উ, এ, ও। অর্থাৎ প্রতিটি ধ্বনি, অর্থাৎ আ, ই, উ, এগুলো
5 সেকেন্ড ধরে টানতে থাকবেন, যেমন আ ই উ। এবং এই অনুশীলন কিন্তু কণ্ঠকে পরিষ্কার ও শক্তিশালী করে। এবারের যে চর্চা সেটা হচ্ছে গলা ছেড়ে আবৃত্তি করার চর্চা। যে কোনো কবিতা একটু গলা ছেড়ে আবৃত্তি করবেন, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। আমি একটু গলা ছেড়ে আবৃত্তি করছি, আমার দেয়ালের দিকে ধাক্কা খেয়ে কিন্তু প্রতিধ্বনিত হচ্ছে। এভাবে আবৃত্তি করতে হবে, গলা ছাড়তে হবে। প্রথমে আপনি যদি গলা ছেড়ে আবৃত্তি করেন, দেখবেন আপনার কণ্ঠস্বর একটু চাপ লাগছে, এটা খুব স্বাভাবিক। ধীরে ধীরে করতে করতে কণ্ঠস্বরটা যখন খুলে যাবে তখন নিজে অনুভব করবেন কণ্ঠস্বরে কি চমৎকার একটা পরিবর্তন এসেছে আপনার মধ্যে। এবার জেনে নিই যেসব ভুল আপনি কখনোই করবেন না। অনেকেই দ্রুত ফল পাওয়ার জন্য কিছু ভুল করে থাকেন, যেমন জোর করে গলা মোটা করার চেষ্টা। এটা কখনোই করবেন না, এটা যদি করেন আপনার কণ্ঠ নষ্ট হয়ে যাবে। যেমন অনেকে বলে, জি কি খবর, কেমন আছেন, ভালো আছি। তার কণ্ঠস্বরটা কিন্তু এরকম না, বরং উল্টো রোবোটিক শোনায়। স্বাভাবিক যে কণ্ঠস্বর সেটা শোনায় না, খুবই বাজে লাগে শুনতে। জোর করে গলা মোটা করবেন না। চিৎকার করে কথা বলবেন না, সেটা আপনার কণ্ঠের জন্য ক্ষতিকর। গলা শুকিয়ে যাওয়ার পরেও অনেকে কথা বলে, এটা একেবারেই করা যাবে না। গলা শুকিয়ে গেলে আপনার পানি পান করতে হবে, হ্যাঁ, কিছুটা পানি পান করে কণ্ঠটাকে ডিহাইড্রেট করবেন। কণ্ঠস্বর ভালো রাখতে কি করবেন? অবশ্যই পর্যাপ্ত পানি পান করবেন, পর্যাপ্ত ঘুমাবেন, ধূমপান এড়িয়ে যাবেন, দীর্ঘ সময় ধরে চিৎকার করে কথা বলবেন না, এবং অন্তত প্রতিদিন 5 মিনিট আপনি কণ্ঠ চর্চা করবেন। একটা বাস্তব সত্য কথা বলি, সেটি হচ্ছে অনেকেই ভারী কণ্ঠ চান, কিন্তু সফল বক্তা, উপস্থাপক বা আবৃত্তিকার হওয়ার জন্য ভারী কণ্ঠই কেবল যথেষ্ট নয়। স্পষ্ট উচ্চারণ, সঠিক বিরতি কথার মধ্যে, আবেগের বহিঃপ্রকাশ কণ্ঠের মধ্যে, আত্মবিশ্বাস, এসব আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ মানুষ শুধু কণ্ঠ শুনে মুগ্ধ হয় না, মানুষ মুগ্ধ হয় আপনার উপস্থাপনা শুনে। বন্ধুরা, কণ্ঠস্বর যদি সুন্দর করতে চান, ভারী করতে চান, তাহলে নিয়মিত অনুশীলনই কিন্তু আপনাকে কাঙ্ক্ষিত ফল এনে দেবে। প্রতিদিন মাত্র 10 মিনিট করে সময় দিন, গভীর শ্বাসের ব্যায়াম করুন, হামিং করুন, বুকের অনুরণন তৈরি করুন এবং ধীর ও স্পষ্টভাবে কথা বলার অভ্যাস করবেন। আজ থেকে দ্রুত কথা বলা একেবারেই না। হ্যাঁ, কয়েক সপ্তাহ পর আপনি নিজেই ধীরে ধীরে আপনার কণ্ঠের যে পরিবর্তন সেটা অনুভব করতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন, কমেন্টে জানান পরিবর্তনটা কিভাবে আসলো চর্চা করার পর, কেমন লেগেছে, এবং পরবর্তী ভিডিওতে কণ্ঠস্বর বা আবৃত্তি নিয়ে কোন বিষয় জানতে চান সেটাও আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন।